আসসালামু আলাইকুম। খাঁটি নারকেল তেলের কালার নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করে। আমরা ইনবক্সে অনেক রকম প্রশ্ন পাই। তো বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমার হাতে এই যে বোতলটা দেখা যাচ্ছে, এটা কিন্তু 100% ট্রান্সপারেন্ট বোতল না। তো আপনি যদি এই বোতলের বাইরে থেকে এর কালারটা দেখেই একটা মন্তব্য করেন যে ভাই না, এটা তো খাঁটি নারকেল তেল না, তাহলে কিন্তু আপনার ভুল হচ্ছে। এই তেলটা আমরা ন্যাচারালভাবে নারকেল রোদে শুকিয়ে ঘানিতে ভাঙিয়ে তৈরি করছি। তো ন্যাচারালভাবে ঘানিতে ভাঙার পরে ফিল্টারিং করার পরে যে কালারটা আসছে, এটাই সেই কালার। এখন আপনার ইচ্ছা মতো তো আর নারকেল তেলের কালার আমি তৈরি করতে পারবো না, আমি তো এতে কোনো কিছু মিক্সড করতেছি না। এখানে একটা ব্যাপার আছে, দেখেন, আপনি যদি একটা ক্রিস্টাল ক্লিয়ার বোতলে বা জারে এই তেলটা ঢালেন, এটা একেবারে সাদাই হবে। এখন আপনি বলবেন ভাই, পানির মতো কি সাদা হবে? পানির ঘনত্ব আর তেলের ঘনত্ব তো এক না, তাই না? পানির মতো কখনোই আপনি তেল তৈরি করতে পারবেন না। তেলের একটা নিজস্ব কালার আছে, নিজস্ব ঘ্রাণ আছে। ন্যাচারাল জিনিস কখনোই ঝকঝকা ফকফকা হয় না। এই মাসখানেক আগে আমের সিজন চলে গেল, তো আমি দেখছি অনেকে অরিজিনাল ন্যাচারাল যে আমটা, ওর উপরে কিন্তু কালো কালো গুটি গুটি থাকে অনেক সময়। অনেকে ওইটা পালিশ করে কালার করে মার্কেটে নিয়ে আসে। তো আপনাকে বুঝতে হবে ভাই, ন্যাচারাল জিনিস কখনো ঝকঝকা ফকফকা হয় না। এটা ন্যাচারালভাবে যে কালার হয়েছে, এটাই এর প্রকৃত কালার। এখন আমি যদি একে কালার করতে যাই, অনেক প্রসেস আছে। আমি শুধু ছোট একটা টিপস দেই, আপনি কতটুকু ফিটকিরি নেবেন, সাথে একটা জিনিস দিতে হবে, আমি বলবো না, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে একটা ফিটকিরিটা ঘোরায় নিয়ে আসবেন। আর সাথে একটা অন্য একটা জিনিস, এটা আমি ক্লিয়ার ওপেনে বলবো না সবাইকে, 2 মিনিটের মধ্যে তেলটা সাদা হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে যে এই সাদা করে লাভ কী হলো? ন্যাচারালভাবে আমরা যারা রোদে শুকিয়ে নারকেল তেল তৈরি করি, এই যে কালারটা আসছে, এতে আপনার সমস্যা কী? বাঙালি এখন ন্যাচারাল জিনিস পছন্দ করে না, সব মেকআপ করা জিনিস পছন্দ করে। এটাই হচ্ছে সমস্যা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ন্যাচারাল জিনিস, ন্যাচারাল যে কালারটা হয়, এটাই সবার জন্য ভালো, এটাই প্রাকৃতিক, এটাই খাঁটি।